নমস্কার বন্ধুরা, আপনার যদি জব কার্ড থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখন জব কার্ড সংক্রান্ত বেশ কিছু কাজ অনলাইনে নতুন পোর্টালের মাধ্যমে করা যাচ্ছে। আপনার জব কার্ডটি বর্তমানে কী অবস্থায় রয়েছে, জব কার্ডের স্ট্যাটাস কীভাবে দেখবেন, জব কার্ডের নম্বর কোথা থেকে জানতে পারবেন এবং প্রয়োজন হলে জব কার্ডটি কীভাবে মোবাইল থেকে ডাউনলোড করবেন, আজকের এই ভিডিওতে সব কিছু একদম শুরু থেকে দেখিয়ে দেবো। আর যদি আপনার জব কার্ডটি ডিলিট হয়ে গিয়ে থাকে কিংবা জব কার্ডের তথ্য খুঁজে পেতে কোনো সমস্যা হয় অথবা আবাস যোজনার ফর্ম ফিল আপ করার সময় জব কার্ড নম্বর বসলে সেটি ইনভ্যালিড দেখায়, তাহলে কি করবেন, সেক্ষেত্রে কিভাবে সেটি যাচাই করবেন সেটাও ভিডিওতে দেখানো হবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি ধাপ আমি মোবাইল স্ক্রিনে সরাসরি দেখাবো। চলুন তাহলে আর সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক নতুন পোর্টালে কিভাবে জব কার্ডের স্ট্যাটাস চেক করবেন এবং জব কার্ড ডাউনলোড করবেন। এর জন্য আপনারা গুগলে জব কার্ড ডাউনলোড লিখে সার্চ করবেন। তারপর নিচে যে ওয়েবসাইটটি রয়েছে, প্রথম ওয়েবসাইটটি nrega.nic.in, এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোড হওয়ার পরে একটি পপ আপ মেসেজ শো হবে। এখানে একটু স্ক্রল করে ভিজিট ভিবিজি রামজি ওয়েবসাইট, এই লেখাটিতে আপনি ক্লিক করবেন। এখন এখানে যে ওয়েবসাইটটি খুলবে এটি হলো জব কার্ড স্ট্যাটাস চেক এবং ডাউনলোডের নতুন ওয়েবসাইট। এখানে আপনি আপনার ইস্যু করা নতুন জব কার্ডটিও দেখতে পারবেন। এবার নিচের দিকে স্ক্রল করে MIS রিপোর্ট বলে যে অপশনটি আছে এটিতে আপনি ক্লিক করবেন। এখন আপনাদের সামনে স্ক্রিনে একটি ক্যাপচা আসবে। এখানে দেখুন 7+13 কত হয় সেটা আমি যোগ করে এই ক্যাপচার ঘরে লিখব। আপনার ক্ষেত্রে মাইনাসও হতে পারে, আবার প্লাসও হতে পারে। এই ক্যাপচারটি বসিয়ে আপনি ভেরিফাই কোড বাটনে ক্লিক করবেন। এবার স্ক্রিনে ফাইন্যান্সিয়াল ইয়ার এবং স্টেট নেম বলে অপশন আছে। এখানে আপনি 2026-27 ফাইন্যান্সিয়াল ইয়ার থাকবে এবং স্টেট নেমের জায়গায় ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে স্ক্রল করে এখানে ফার্স্ট যে অপশনটি রয়েছে R1 বেনিফিশিয়ারি ডিটেলস, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এখানে ফার্স্ট নাম্বার যে রয়েছে ক্যাটাগরি ওয়াইজ হাউস হোল্ড ওয়ার্কার্স, এই অপশনটিতে ক্লিক করবেন এবং নিচের দিকে স্ক্রল করে এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম শো করবে। এবার আপনার যেই ডিস্ট্রিক্ট সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর পরের পেজটিতে আপনার ব্লকটি সিলেক্ট করতে হবে। ব্লক সিলেক্ট করার পরে পরের পেজে এখানে স্ক্রল করে নিচের দিকে এসে এখানে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। তারপর সেই গ্রাম পঞ্চায়েতের ভিতরে যতগুলো জব কার্ড রয়েছে তাদের প্রত্যেকের নাম এবং লিস্ট এখানে শো করবে। এবার এখানে আপনার নাম আছে কি না অথবা আপনার জব কার্ড নাম্বারটি কত সেটি জানার জন্য আপনাকে ওপরে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে নিচে স্ক্রল করে ফাইন্ড ইন পেজ, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। তারপর এখানে আপনার নামটি সার্চ করবেন, তাহলে আপনার জব কার্ড নাম্বার এবং নাম শো করবে। এরপর কার্ডটি ডাউনলোড অথবা দেখার জন্য আপনার জব কার্ড নাম্বারটিতে ক্লিক করবেন এবং এখানে পুরো ডিটেলস চলে আসবে। এবার দেখুন আমি যার জব কার্ড নাম্বারটি সার্চ করলাম তার এখানে শো করছে ডিলিটেড অন ডেট এত তারিখে। এবার যদি আপনাদের ক্ষেত্রেও এরকম ডিলিটেড দেখায় তাহলে কি করবেন? এর জন্য আপনারা আপনাদের নিকটবর্তী বিডিও অফিস কিংবা জিপি অফিসে গিয়ে যোগাযোগ করবেন। সেখানে আধার এবং যাবতীয় ডকুমেন্টের মাধ্যমে ইকেওয়াইসির মাধ্যমে এটি আবার পুনরায় ঠিক করে দেওয়া হবে। এখানে দেখালাম যদি কোনোভাবে জব কার্ডটি ডিলিট হয়ে যায় তাহলে কি করতে হবে। এবার ধরুন যদি আপনি আবাস যোজনার ঘরের জন্য নাম্বারটি চাইছেন অথবা জব কার্ড আপনার নতুন আবেদন করেছিলেন সেটির স্ট্যাটাস এখানে দেখতে যাচ্ছেন, অথবা জব কার্ডের মধ্যে পরিবারের কতজনের নাম রয়েছে সেটি দেখতে যাচ্ছেন, তার জন্য এখান থেকে আপনি আপনার নামটি সার্চ করবেন। তারপর সেম প্রসেসে জব কার্ডের নাম্বারটিতে ক্লিক করবেন এবং এখানে আপনার পুরো তথ্য চলে আসবে। বর্তমানে যদি আপনি নতুন ইস্যু করে থাকেন তাহলে নাম, তথ্য এবং ঠিকানার পাশাপাশি এখানে আপনার ছবিও কিন্তু চলে আসবে। এবার আপনি চাইলে এখান থেকে আবাস যোজনা ঘরের জন্য আপনার জব কার্ড নম্বরটি সরাসরি কপি করে নিতে পারেন, এরপর কোনো এরর দেখাবে না। আর যদি চান তাহলে এই পেজটির একটি প্রিন্ট আউট বের করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং আরও এরকম প্রয়োজনীয় তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।